এবার এই মানব দেহ 4 লক্ষ পেয়েছে। তাহলে আজকের 2025 সালের 5ই এপ্রিল আজকের এই যে অনুকূল বাবুর বাড়িতে আমরা যারা বসে আছি, আমরা কীর্তন শুনছি, তাহলে 4 লক্ষ থেকে এক বাদ চলে গেল, বাকি থাকলো কত? 4 লক্ষ থেকে এক বাদ গেলে কত থাকবে? হ্যাঁ, 3 লক্ষ। এখানে প্রাইমারি স্কুল কোথাও আছে? কোথায় গো? সামনেই না? এই ভর্তি হয়ে যায়। আমি কি 1 লক্ষ বাদ দিতে বলেছি? আমি 1 বাদ দিতে বলেছি। দেখ উত্তর শুনে নে, 3,99,999। তবে +1 হলে ইজ ইকুয়াল টু 4 লক্ষ। তাহলে 3,99,000-এরও বেশি জন্ম আমার এখন আছে। এই সুযোগ নিয়ে আমি মনে করে আমি যদি এখন বসে যাই যে এখনো তো 3 লক্ষের জন্ম বাকি আছে, তাহলে এই জন্মে একটু ওই হুল্লোড় করে কাটিয়ে দিই, ফুর্তি করে কাটিয়ে দিই, সামনে জন্মে হরি বলবো, তুমি আনন্দে আছো। কিন্তু কে বলতে পারে এর আগের জন্মে হয়তো তুমি বোবা হয়ে জন্ম নিয়েছিলে, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারোনি। হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছিলে, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারোনি। হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলে, 2টি বাহু তুলে তুমি হরিনামে নৃত্য করতে পারোনি। হয়তো বা এমন পরিবারে জন্ম নিয়েছিলে যে পরিবার হরিনাম করে না। হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলে যে দেশের লোকেরা হরিনাম পছন্দ করে না। অনেক ভাগ্যের ফলে সোনার বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি, তাও আবার এই মেদিনীপুরের মাটিতে, যে মেদিনীপুরের মাটির উপর দিয়ে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে, সেই মাটির মধ্যে প্রভুর চরণ ধুলো মিশানো রয়েছে। সেই মাটিতে জন্মগ্রহণ করে যদি 2টি বাহু তুলে নিতাই গৌর হরি বল বলতে আর মনে প্রাণ সঁপে দিয়ে যদি হরি বল বলতে না পারি, তাহলে আবার আমাদের জন্ম হবে আবার গাছপালা রূপে। তাহলে বলো মায়েরা, আবার গাছপালা হবে নাকি এই জন্ম থেকেই গোবিন্দের চরণে উদ্ধার হবে? না ভাই, গাছপালা হবো না, গাছপালা খুব কেটে দিচ্ছে। বলে গাছপালা খুব কেটে দিচ্ছে বাবা, হবো না গাছপালা। গাছপালা হবো না রে ভাই, খুব হ্যাঁ, গাছপালা কেটে দিচ্ছে না। গাছপালা সে তো অক্সিজেন দিচ্ছে আমরা বুঝতে পারছি, কিন্তু যে সব অসভ্য মানুষগুলো গাছপালা ধ্বংস করে শহর তৈরি করার চেষ্টা করছে, এই যে তেলেঙ্গানা না কোথায় 400 একর জঙ্গল কেটে ফেলছে, ওই কত তাদের সেইখানের মধ্যে জঙ্গলের মধ্যে কত পশু পাখি তাদের বাসস্থান, তাদের কথা ভাবার দরকার নেই। তো বললাম আমি সুখী হতে পারলে হলো, জগৎ চুলোদ্দুরে যা। এই যে গাছপালা ধ্বংস করে এই যে তোমরা নগরায়ন করছো, এই যে নানান ধরনের সুনামি, নানান ধরনের ভূমিকম্প, নানান ধরনের ঝড় ঝাপটা তোমাদের জন্য আমাদের জন্যই হচ্ছে। তাহলে আবার জন্ম নিতে হইভাবে। তাহলে এইভাবে যদি আমরা উদ্ধার হয়ে যেতে পারি তবেই তো মানব জন্ম ধন্য। তাই সুযোগ যখন পাবে, সময় যখন পাবে, কিছু করতে পারো না পারো, প্রাণ ভরে একটু গৌরাঙ্গের নাম গেয়ে নেবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এখানটা ভালো লাগে? তাহলে গাইবো, নইলে গাইবো না। ভালো লাগে? বলে এইটাই তো মূল গান বাবা। হ্যাঁ, তাহলে ভালো যখন লাগে বাবা, ও মায়েরা ভালো লাগে তো। তাহলে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ গান, এ তো মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভালো লাগবে না, উলুধ্বনি একবার দাও দেখি জোরে। অনুকূল বাবুকে বলে না খাওয়া বন্ধ করে দেবো রাত্রিবেলা। কি করতে বললাম আর কি করছে দেখো বসে বসে। আরে সিরিয়াল দেখে এসেছে তো। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এই গেমটা। সিরিয়াল থেকে এসছো না, মাথা গন্ডগোল হয়ে গেছে। আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের এই গানটা ভালো লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি। এই 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 তাক তাক এই জিভ ফসকে বেরিয়ে গেছে। ও মায়েরা তোমাদের কি হয়েছে? ভুল হয়ে গেছে না? তাহলে ভুল হয়েছে তো স্বীকার করছো, তাহলে এবার শুধরে নাও। যাদের যাদের এই গানটা ভালো লাগে উলুধ্বনিটা তারাই দাও দেখি।
এই তো, তাহলে সবারই ভালো লাগে। তাহলে সবারই ভালো লাগে যখন, চলো না সবাই মিলে এই গানটা আমরা করতালি দিয়ে আজকের গাই সন্ধ্যাবেলা। গাইবেন নাকি মায়েরা? গাইবে, এমন করে গাইবে যাতে দেউলিয়া বাজার পর্যন্ত আওয়াজ চলে যায়। ঠিক আছে, তাই হবে। হ্যাঁ, যে মার পুজো একটা হচ্ছে বটে আর কীর্তন একটা হচ্ছে বটে। চলো সবাই মিলে গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। বলো ভজ, হ্যাঁ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম দে। বলো যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে খুব সুন্দর। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সে জন, বাহ খুব সুন্দর। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা, গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ কহুল ধ্বনি মায়েরা। লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই গৌর হরি হরি হরি। বলো আনন্দ হয়েছে কিনা? আনন্দ হয়নি? এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে এই কীর্তন শুনতে আসতে হবে আপনাদের। অনুকূল বাবু যখনই কোনো অনুষ্ঠান করাবেন, যদি হরিনাম করায় আবার আসবেন তো? সবাই মিলে আসবেন? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আবার আনন্দ হবেই হবে। তাহলে কীর্তন গান এর মতো আনন্দ নেই। তাই মহাপ্রভু আমার সবার হাতে পায়ে ধরে বলছে, ভাই রে একবার হরিনাম বল। জগতে মানব জন্ম লাভ করেছিস, বৃথা বৃথা কাটিয়ে দিস না। তাই তোদের হাতে ধরি পায়ে পড়ি, একবার হরিনাম বল। সুরধুনির তীরে তীরমাবিল সই, সমবয় বালক সঙ্গ। সুরধুনির তীরে তীরমাবিল সই, সমবয় বালক সঙ্গ। সুরধুনির তীরে তীরমাবিলস সমবয় বালক সঙ্গে। সুরধুনির তীরে করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। 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 একবার হরি হরি বলো।
একবার হরি হরি বল ভাই। এই নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। এই নাম বিনা গতি নাই, হরি হরি বল ভাই। এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই। নামের মধ্যে আছে কানাই, হরি হরি বল ভাই। তাই করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করো তালে তালে। তালে ধ্বনিত হরি হরি আজ ধ্বনি। নাচো তো নট বড় ভঙ্গ, সুরধ্বনির তীরে তীর মহাবিল সই সমবয় ধ্বনি মারা। সুরধ্বনি তীরে তীর মহাবিলাস, নবযুবালোক সঙ্গে। সুরধ্বনির তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গ, সুরধ্বনি তীরে। ওগো সানি দাদা নিদা মগ মম রে সনি সধা, ধনি সগ মগ সগ মদ নি সদা নিদা, ধনি স মগ মদ রে সা সনি সনি দ মগ মদ নি দ মগ মদ নি দ মগ মদ সা। হর তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। জয় সচিনন্দন ত্রিভুবন বন্দন, পূর্ণ পূর্ণ অবতার। জয় সচিনন্দন ত্রিভুবন বন্দন, পূর্ণ পূর্ণ অবতার। ভব ভয় ভঞ্জন মনোরঞ্জন, ভব ভয় ভঞ্জন নাম অনুরঞ্জন। ওই সংকীর্তন পরচার, সংকীর্তন পরচার। চম্পক গৌর চম্পক গৌর প্রেম ভয়ে কম্পয়ে, চম্পক গৌর প্রেম ভয়ে কম্পয়ে। ও ঝম্পই সহচর কর, ঝম্পই সহচর কর। আজ ভাবই আকুল নয়ন যুগল, ভাবই আকুল নয়ন যুগল। কঞ্জ নয়নে ঝরেল রে, কঞ্জ নয়নে ঝরেল। ধনি ধনি ভাবিনি চতুরের শিরোমণি, বিধগদ জীবন জীবন। ধনি ধনি ভাবিনি চতুরের শিরোমণি, বিধগত জীবন জীবন। গোবিন্দ দাস এহেন রসে বঞ্চিত, গোবিন্দ দাস এহেন রসে বঞ্চিত। আজ কবহ শ্রবণে নাহি পিব, কবহ শ্রবণে নাহি নাহি পিব, কবহ শ্রবণে নাহি পিব, কবহ শ্রবণে নাহি পিব। ধনি ধনি ভাবিনী চতুরের শিরোমণি, বিধগত জীবন জীবন। জীবন জীবন। গোবিন্দ দাস এহেন রসে বঞ্চিত, কবহু শ্রবণে নাহি পিব। জয় নিতাই। আমরা গৌরচন্দ্রিকার পদ আস্বাদন করলাম, এবার মূল লীলাটি আমরা আস্বাদন করব। তো ভক্তদের ইচ্ছা একটু নতুন লীলা আস্বাদন করবে। সচরাচর যেসব লীলা আপনারা শোনেন, শুনতেই থাকেন, সেটা বাদ দিয়ে একটু নতুন লীলা। তো আজকের আমরা আস্বাদন করব ভগবান কৃষ্ণের শ্রীমদ্ ভাগবত থেকে একটি লীলা। শ্রীমদ্ ভাগবতে এই লীলাটির নাম দেওয়া আছে। আপনারা যারা যারা শ্রীমদ্ ভাগবত পাঠ করেন, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে যাবেন, 13 এবং 14 অধ্যায়, দুটো অধ্যায়ে এই লীলাটার কথা বর্ণনা করা আছে।
সেই 13-14 অধ্যায়ে ভাগবতে যে নামটা দেওয়া আছে সেই নামটাই আমি বলবো। ভগবান শ্রীকৃষ্ণের আজকে আমরা আস্বাদন করব ব্রহ্মমোহন লীলা। ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা, এই লীলাটি আজকে আমরা আস্বাদন করব। মায়েরা একবার মুখস্থ করে নাও নামটা। ভগবান কৃষ্ণের কি লীলা করবো আজকে? বলো নামটা একটু বলে দাও, বলো। হ্যাঁ, পরিষ্কার করে আগে ভালো করে শুনে নাও। ব্রহ্মমোহন লীলা। হ্যাঁ, ব্রহ্মমোহন। যাদের যাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবত আছে, ভাগবতের পাতা উল্টাবেন। ভাগবত পড়েন তো? ভাগবতের পাতা উল্টে 10 নম্বর স্কন্ধে চলে যাবে। 10 নম্বর স্কন্ধে, ভাগবতের টোটাল 12টা স্কন্ধ আছে। তা 12টা স্কন্ধের 10 নম্বর স্কন্ধে 13 আর 14 এই দুটো অধ্যায়ে এই লীলাটার কথা বর্ণনা আছে। সেটা আজকে আমরা একটু গান বাজনা চিত্রনাট্য করে আপনাদেরকে পালা করে শোনাবো। চলুন ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা সাধন করব। তার জন্য আমরা কোথায় যাব? সবাই মিলে আমরা যাব বৃন্দাবন ধাম। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের লীলা আমরা দর্শন করব। চলুন আমরা তাহলে গান গাইতে গাইতে একটা বৃন্দাবনে আমরা যাই। কি গাইবো? গান নাকি গাইবো না? বৃন্দাবনে যাওয়ার একটা গান গাই, ভজন একটা বৃন্দাবনে যাওয়ার গাই। হ্যাঁ বলো, হিন্দি ভজন গাইবো না বাংলা ভজন গাইবো? বাংলা ভজন গাইবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বাংলা ভজন গাইতে গাইতে যাই। এই গানটা আমার খুব প্রিয়, বৃন্দাবনে যাওয়া। সবাই মিলে আমরা আস্বাদন করি। চলুন। গোঠের রাখা বলে দে রে, গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন? গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন? যেথা রাখাল রাজা গোপালমা, রাখাল রাজা গোপালমা খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন? গোঠের রাখাল বলে দেবে, কোথায় বৃন্দাবন? নিতাই গৌর হরি বল। রাখাল রাজা গোপালমা খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন? বলে দে, বলে দে, বলে দে, বলে দে, গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন? রাখাল রাজা গোপালমা খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন? দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। আকাশে কটা চাঁদ মায়েরা? আকাশে কটা চাঁদ? একটাই চাঁদ। মায়েরা মনে মনে বলছি আবার কিসের প্রশ্ন? কটা চাঁদ থাকবে? একটাই হবে। কিন্তু বৃন্দাবনে কটা চাঁদ? বৃন্দাবনে কটা চাঁদ? আমার পিছন দিকে তাকিয়ে দেখো, দুটো চাঁদ কে কে? একটা রাধা আর একটা কৃষ্ণ। দেখো ওই দুটো চাঁদের মুখের ভেতর থেকে একটা চাঁদ যেন উদয় হয়েছে। সুন্দর ছবিটা দেখে নাও, দুটো মুখ, তার দুটো মুখ যেন মিলে একটা চাঁদ। ওই একটা চাঁদ রাধা কৃষ্ণ দুজনের মিলেমিশে হয়েছে। ওই চাঁদ আজকের এমন ভাবে উজ্জ্বল হয়েছে বৃন্দাবনে, সেই চাঁদের জ্যোৎস্না গায়ে মাখার জন্য আমরা সবাই বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিই, আরে রাধে রাধে বলে গোবিন্দের চরণে ভালোবাসা জানাই। দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে,
যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন। বৃন্দাবনে ধুলো পাওয়া যায়। আপনারা যারা যারা গান শুনছেন কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি, কারা কারা গেছেন? 1 2 3 4 5 6। ওরে বাবা, অনেকগুলো গিয়েছে, গোনা যাবে না, অনেকগুলো গিয়েছে। তা বৃন্দাবনে গিয়েছে, বৃন্দাবনে ধুলো মেখেছে তো, বৃন্দাবনে ধুলো গায়ে মেখেছে তো। দেখুন এটাও একটা বৃন্দাবন, এটার নাম বৃন্দাবন। আর বৃন্দাবনে রয়েছে যেটা উত্তরপ্রদেশ, সেটা ধাম বৃন্দাবন, তাই না? এইবার কথা, এবার যে ব্যাখ্যাটা করব, বলছে বৃন্দাবনের ধুলাটা কেমন? বলে এ তো ধুলা নয়, ধুলি নয়, গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে বৃন্দাবনের ধুলো গায়ে মাখার জন্য স্বয়ং ভগবান কড়াকড়ি দেয়, আর সেই বৃন্দাবনে গিয়ে যখন আমরা যাব, আমরা ধুলো গায়ে মাখবো না? আর দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে রে, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার। এলিও কোথায় বৃন্দাবন, কৃষ্ণ নামের কৃষ্ণ নামের ঠেরে শুনিলি যমুনায়, তমাল বনে আজ কানর নপুর শোনা যায় গো, নপুর শোনা যায়। বৃন্দাবন হচ্ছে সাধকদের সাধন ভূমি। আপনাদের ইচ্ছা মতো চলাফেরার জায়গা বৃন্দাবন নয়। বৃন্দাবনে বাবা নিকুঞ্জ মন্দিরে এখনো পর্যন্ত রাধা গোবিন্দের নিত্যলীলা হয়। যারা দেখার চোখ পেয়েছে তারাই দেখবে, যারা শোনার কান পেয়েছে তারাই শুনবে, আর যারা বোঝার মন পেয়েছে তারাই বুঝবে। সবার জন্য নয়, সবার জন্য সবকিছু নয়। ক্ষীর যেমন সবার জন্য নয়, সবাই খেয়ে হজম করতে পারবে না। যদি হজম শক্তির ঠিক যদি আপনার ক্ষমতা না থাকে আপনি পারবেন না। তা প্রেমরসও সবার জন্য নয়। যাদের মন তৈরি হবে, কান তৈরি হবে, চোখ তৈরি হবে, তাদের জন্য কৃষ্ণের বৃন্দাবনের লীলা নিত্য ঘটবে। আজও যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে, আজও যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে। আজও যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে, আজও যেথা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে। যেথা নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে রে, কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল আমার খেলিও নখন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। হরি বল হরি বল। কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন।
সবাই মিলে একটু জয়ধ্বনি দিন বাবা, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भुववितनोति कीर्ति, यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी, गोविन्द वेणुमन्मत्तमयूरनृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्त জয় নিতাই। আমরা সবাই বৃন্দাবনে প্রবেশ করলাম, কি লীলা সাধন করব শ্রীকৃষ্ণের। কই কেমন মনে আছে দেখি? এই তো, এইরকম মন দিয়ে শুনতে হবে, ব্রহ্ম মোহন লীলা। চলো লীলা শুরু করি। সকাল বেলায় কৃষ্ণ ঘুম থেকে উঠেছে। সকালবেলায় কৃষ্ণ ঘুম থেকে উঠে, ও মা, আমায় গরু চড়াতে যাবো, তুমি আমার সাজিয়ে দেবে না? সুন্দর করে যশোমতীর কোলে বসে সাজ। হ্যাঁ হ্যাঁ, গোবিন্দ আমার সকালবেলা মায়ের কোলে বসে সাজছে। বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বলে মা গো আমি চড়াবো বাছুর, আমি বাছুর চড়াতে যাব। হ্যাঁ মা গো, মা গো আমি চড়াবো বাছুর, পরাইয়া দেহ ধরা আর মন্ত্র পড়ি মাধো চূড়া। দেখুন ভগবান বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হয়েও কি করে যশোমতীর কোলে বসে বসে কি সুন্দর সাজ্যে দেখুন। আহা, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে ওগো ননি খেতে খেতে দোলে। গোপাল বলে মা গো, ওগো মা গো আমি চড়াবো বাছুর, মা গো আমি চড়াবো বাছুর। কোথায় যাবি তুই? বলে আমি বনে যাব। কেন বনে যাবি কেন? বলে মা আমি আজকে বাছুর চড়াবো। কিরম বদমাশ দেখেছেন? কৃষ্ণ কিন্তু একবারও বললো না আমি গরু